আপনার পদের ভিন্নতা থাকতে পারে, আপনার মাসলাকের মধ্যে বৈচিত্র্য থাকতে পারে, আপনার মাযহাবের মধ্যে বৈচিত্র্য থাকতে পারে, কিন্তু ইসলামের ব্যাপারে, নবীর ব্যাপারে, কোরআনের ব্যাপারে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের ব্যাপারে আমরা যেই পীরের মুরিদ হই না কেন, যেই তরিকার মানুষ হই না কেন, যেই সংগঠনের মানুষ হই না কেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের ব্যাপারে আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে দূরত্ব নাই। কথা ঠিক কিনা? মুমিন মুসলমান একমত থাকা, উলামায়ে কেরাম ঐক্যমত্যে থাকা, এটা কার নির্দেশ? একটু জোরে বলেন, কার নির্দেশ? আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন ঐক্যবদ্ধ থাকার জন্য। দ্বীন ইসলামের ব্যাপারে যত যাই হোক, আপনার মত আলাদা হতে পারে, আপনার পদের ভিন্নতা থাকতে পারে, আপনার মাসলাকের মধ্যে বৈচিত্র্য থাকতে পারে, আপনার মাযহাবের মধ্যে বৈচিত্র্য থাকতে পারে, কিন্তু ইসলামের ব্যাপারে, নবীর ব্যাপারে, কোরআনের ব্যাপারে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের ব্যাপারে আমরা যেই পীরের মুরিদ হই না কেন, যেই তরিকার মানুষ হই না কেন, যেই সংগঠনের মানুষ হই না কেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের ব্যাপারে আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে দূরত্ব নাই। কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, যদি আমরা এই ঐক্যবদ্ধতা ধরে না রাখতে পারি, শাস্তি স্বরূপ আল্লাহ বলেন সূরা আনফালের 46 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু। যদি তোমরা পরস্পর কলহে লিপ্ত হয়ে যাও, যদি তোমরা একে অন্যের মুখ দেখাদেখি বন্ধ করে দাও, যদি তোমরা বিভেদে লিপ্ত হয়ে যাও, যদি তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও, তোমরা জনবল বেশি হতে পারে, অস্ত্রবল বেশি হতে পারে, কিন্তু তোমাদের প্রভাব কমে যাবে। আমার মুসলমান ভাইয়েরা, আমরা ঐক্যবদ্ধ না থাকার কারণে দেশটা 90% মুসলমানের এই দেশ, কিন্তু এই দেশে আমাদের প্রভাব নেই। এই দেশের শিক্ষা ব্যবস্থা এখনো ভিনদেশীদের দ্বারা পরিচালিত। এই দেশে 90% মুসলমান বাস করে, কিন্তু এই দেশের বিচার ব্যবস্থা ব্রিটিশ আইন দ্বারা পরিচালিত। এই দেশের জায়গায় জায়গায় ইসলাম বিদ্বেষী শক্তি বসে আছে। যদি তাদেরকে পরাজিত করতে হয়, যদি আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করতে হয়, হযরত পীর সাহেব চরমুনাই, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা বাংলাদেশে ইসলামপন্থী দলগুলোকে করার জন্য, সারা দেশের তৌহিদি জনতাকে ঐক্যবদ্ধ করার জন্য ডাক দিয়ে যাচ্ছেন। সেই ডাকে সাড়া দিয়ে গড়ে গড়ে, দাঁড়ে দাঁড়ে, বারে বারে আমরা একতার ডাক দিয়ে যাব। আগামীর নির্বাচনে সমস্ত ইসলামপন্থীদের বুট বাক্স হবে একটা। সেই দাওয়াত দিতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের আমির, আমাদের স্বপ্নদ্রষ্টা, আমাদের প্রধান উপদেষ্টা, আমাদের মুহতারাম মুর্শিদ যেইভাবে নির্দেশনা দিবেন, সেইভাবে সামনে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের তৌফিক দান করুন। আমিন।